আমরা মুসলিম। আমরা নরেন্দ্র মোদীকে ভালোবাসি, শুভেন্দু অধিকারীকে ভালোবাসি, ওর অমিত শাহকে ভালোবাসি বলে আমরা বিজেপি করেছি। এই পশ্চিমবঙ্গ সরকার এরা নিজেদের সরকার নাই, এদের মনে করে যে টিএমসি পার্টি। क्या बोले जाए सर, बताइए। भाईपो को पहले जेल आना चाहिए। मेरा घर उड़ीसा है। आप उड़ीसा से हैं? हाँ हाँ, शुभेंदु अधिकारी के बारे में क्या बोलना चाहिए? वो ठीक है, जो पा रहा है वो हम लोग चाह रहा है। उड़ीसा जब लाया तो इसको लाना चाहिए था लाना चाहिए था। पहले। আমি কিছু বলবো, বলে বেরিয়ে যাও। দাদা আইন বলে কিছু বলছি এই পশ্চিমবঙ্গ সরকার এরা নিজেদের সরকার নাই, এদের মনে করে যে টিএমসি পার্টি। কারণ আমাদের অনেক অসহায় মা বোন আছে যাদের বাড়ি নেই, ঘর নেই, তারা দিনের পর দিন নির্যাতন কষ্টে থাকে, তাদের পার্টি দেখার কোনো উচিত নেই। আমরা তো ক্ষমতায় এসেছি, আমরা তো পার্টি দেখে কিচ্ছু করব না। ওদের পার্টি অফিস নিয়েছে, আমরা ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু ওরা ওরা যদি এইবার জিততো তাহলে আমাদের বলেছিল কেটে ইছামতিতে ভাসিয়ে দেবে, বলেছে গঙ্গায় ভাসিয়ে দেবো। তাহলে এইরকম বিষয় যদি করে সেটা কোনো দল হতে পারে না। ওই ঘাস ফুল যার কোনো অস্তিত্ব নেই, তারা মানুষকে মেরে কেটে দলে থাকতে চায়। আর ওরা কি করেছে 2021 2024-এ ওরা নিজের বুথ সভাপতিকে ভোট দিতে দেয়নি, যদি বিজেপিতে দেয়। সেই জন্য এইবার আমরা গুছিয়ে সেইভাবে লোক ঠিক করেছি। আমার বাড়ি হাসনাবাদ পঞ্চায়েত সমিতি থেকে 150 কোটি টাকা চুরি হয়েছে। আমরা ইডির কাছে অন্তত 35 বার কমপ্লেন করেছি, ইডি দেখেনি, শুধু টাকা খাচ্ছে। তারপর এসপি, আইসি, তারপরে হচ্ছে তোমার এসডিও, আমরা 30-35 বার করে কমপ্লেন করেছি। আইন বলে কিচ্ছু নেই পশ্চিমবাংলায়, আইন বলে কিছু ছিল না, যার কারণে ভরাডুবি হয়েছে। দাদা আমি বলি, টিএমসির নেতারা যারা বুথ সভাপতি তাদের একতলা বাড়ি পার্টি থেকে নিয়েছে, আবার তার বাপের জন্য নিয়েছে আর একতলা বাড়ি। এরকম প্রমাণ যদি আপনি দেখতে চান আমি দেখিয়ে দিতে পারবো, তদন্ত করা হয়। মানে আমি রাজ্যপালের কাছে 30-35টা আমি রিপোর্ট করেছি। হ্যাঁ, একটা রিপোর্ট 3 বছর ধরে কমপ্লেন করছি যে 150 কোটি টাকা চুরি হয়েছে, আমপানের টাকা, মানে 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী গ্রাম সড়কের যোজনার টাকা, মানে মুসলমানদের কবরস্থানের টাকা, মাদ্রাসার টাকা, ব্যাপক পরিমাণে 150 কোটি টাকা চুরি। আমি রাজভবনে কমপ্লেন করেছি, ইডি দপ্তরে কমপ্লেন করেছি, সিবিআই দপ্তরে কমপ্লেন করেছি, এসপির কাছে কমপ্লেন করেছি, আইসি এসডিওর কাছে কমপ্লেন করেছি, কোনো কাজ হয়নি। আমাকে শুধু হ্যারাস করাচ্ছে, বুঝলেন, একদম পুরো হ্যারাস করাচ্ছে। তারপরে আমি শুভেন্দু অধিকারীর কাছে আমি মানে মেসেজ করে পাঠিয়েছি, ওনারা বলেছে, দায়িত্ব নিয়েছে, বললো আমরা ইলেকশনের পরে এই বিষয়টা নিয়ে আমরা ব্যবস্থা নেব। দেখি, আমি সেই অপেক্ষায় আছি। এবার শুভেন্দু অধিকারী সিএম হয়ে গেছে, কেমন লাগছে আপনাদেরকে? বলুন। बहुत अच्छा लगता है। ये शुभेंदु अधिकारी बहुत अच्छा आदमी। हाँ, আপনার नाम কি? আমার নাম, আমি মুসলিম, আমি গফফার গাজী, আমার বাড়ি হাসনাবাদ। बताइए, यहाँ पे एक को नहीं, हर एक आदमी को टॉर्चर किया, हिंदू क्या मुस्लिम, बताइए। एक मुस्लिम होकर इतना ज्यादा दर्द बता रहे हैं, उसके बाद में शुभेंदु अधिकारी को बोलने वाला इलेक्शन बाद देखते हैं। बताइए। चलिए दादा, बहुत बहुत धन्यवाद आपको इतना ज्यादा बात थैंक यू, करने के थैंक लिए। यू, थैंक यू दादा, थैंक আমি আর कुछ বলুঙ্গা। আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো যোগ্য আইপিএস আইএএস অফিসার আছে যাদেরকে হোমগার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা লজ্জিত এবং তারা এই লজ্জার জন্য তারা বড় বড় অফিসার को হোমগার্ডে পাঠিয়ে হ্যাঁ, তারা এই জন্য ডিসিশন নিয়েছে এই সরকারের পতন। এই সরকারের পতনের জন্য আমাদের বিভিন্ন যোগ্য আইপিএস আইএএস অফিসাররা অনেক কাজ করেছে, এবং টিএমসির যারা ভালো মানে সৎ ব্যক্তি তারা ওই পার্টিটা মন থেকে মেনে নিতে পারেনি। সেই জন্য এইবার বিজেপি জিতেছে এবং আমাদের মানুষজনকে ভোট দিতে দেয়নি জন্য সেইবার ধরো ওরা জিতে যেত 21 বা 24-এ, কিন্তু আমাদের এই মানুষদের ভোট দিতে দেয়নি জন্য আমাদের নব প্রজন্ম এরা দেখেছে যে আমাদের ভোট দিতে দেয় না। কি পার্টি, ভোট দেওয়া তো মানুষের গণতন্ত্র অধিকার, তা সেটা তো করতে দেয়নি, যেহেতু আমরা বিজেপিতেই দেবো। টিএমসির বুথ সভাপতি পর্যন্ত বিজেপিতে দিয়েছে অনেকে, আমার কাছে প্রমাণ আছে, কারণ তাকে ভোট দিতে দেয়নি, বলছে আমরা দিয়ে দিচ্ছি। এরকম গুলি বোম এইগুলো চললো। আর অনেকে বলছে যে এই নির্বাচনে কেন এত মিলিটারি দিয়েছে, এত পুলিশ প্রশাসন, সিআরপিএফ। কারণ হলো আমাদের পশ্চিমবঙ্গে ভোট করার মতো কোনো অবস্থাই নেই, কলেজে ছাত্র ভোট করতে দেয় না। আমরা যদি অখিল ভারত বিদ্যার্থী পরিষদের কোনো ছাত্র সংসদের কোনো পতাকা মারতে যায়, সেই পতাকা খুলে ফেলে দেয়, আমাদেরকে হুমকি দেয় দিনের পর দিন যে এখানে এবিভিপি করা যাবে না। তাই এই সরকারের পতন অনিবার্য ছিল এবং হয়েছে, এবং এই সরকার আর কখনো ফিরে আসবে না। আর এই সরকারের বিরুদ্ধে যদি প্রতিটা ডিপার্টমেন্ট বাই আরটিআই করা যায় তাহলে এই সরকার কেস খেয়ে জেলে যাবে। অনুপ কুমার দাস। এই যে এবার নির্বাচন কমিশনার যে ভোট করিয়েছে,
এতে আমরা ভীষণ খুশি, ভীষণ খুশি। মানে এই রকম ভোট পশ্চিমবাংলায় মনে হয় কোনো সময় হয়নি, যে মানুষ সবাই ভোট দিতে পেরেছে। এতে আমরা অত্যন্ত খুশি। 92% वोटिंग हुआ है इस बार 92%। খুব ভালো ভোট হয়েছে। মানুষ, প্রত্যেক মানুষটা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে। আপনাকে বিজেপি কোন নেতা সব থেকে ভালো লাগে বলুন তো? হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ বলুন। দেখুন, শুভেন্দু অধিকারী উনি আগে টিএমসির বড় নেতা ছিল, আমরাও টিএমসি ছিলাম। আমরা এখন এবার সব বিজেপি করেছি। আমরা মুসলমান লোক, আমরা বিজেপি করেছি। কারণ আমাদের ওপর যে অন্যায় অত্যাচার বা দুর্নীতি বিরাট বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, দুর্নীতি- অনেকজন মুসলমান যারা আছে বিজেপি কে হেড করে, হেড করে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ যারা পছন্দ করে না বিজেপি কে, ওদের কি বলবেন? দেখুন, নরেন্দ্র মোদী বলুন, শুভেন্দু অধিকারী বলুন, মানুষ প্রত্যেকে ভালো। কোনো মানুষকে ঘৃণা করা উচিত না। যারা প্রকৃত মানুষ বা শিক্ষিত, তারা কোনো মানুষকে ঘৃণা করে না, পারবে না। আমরা মুসলিম, আমরা নরেন্দ্র মোদীকে ভালোবাসি, শুভেন্দু অধিকারীকে ভালোবাসি, ওর তোমার অমিত শাহকে ভালোবাসি, বুঝলেন? আমরা সব লোককে ভালোবাসি। হ্যাঁ, আমাদের একটাই কথা, যে শান্তি শৃঙ্খলাভাবে যে সরকার চালাবে, যে সরকার মানে করবে, ওইটা আমরা পছন্দ করব। বা তাই বিজেপি হোক আর আরএসএস হোক আর যে কোনো দল হোক, আমরা শান্তি চাই। चलिए बहुत बहुत धन्यवाद। হ্যাঁ।